রাতের আঁধারে রাস্তার পাশে অসুস্থ স্বামীকে ফেলে রেখে চলে গেছে স্ত্রী, সন্তানরাও নিচ্ছে না খবর। কিডনি বিকল অসুস্থ প্রবাসী জামাল উদ্দিন কেবলই এখন মৃত্যুর প্রহর গুনছেন। স্থানীয়রা জানান ২৫ বছর আগে তিনি নিজ গ্রাম ছেড়ে ভিটে বাড়ি বিক্রি করে গাজীপুরের শ্রীপুর উপজেলার বাঁশবাড়ি দক্ষিণপাড়া ইয়ারউদ্দিন মোড় এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস শুরু করেন। পরবর্তীতে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান এবং সেখানে প্রায় ১ যুগ কর্মরত ছিলেন। প্রবাস জীবনে উপার্জিত লক্ষ লক্ষ টাকা স্ত্রীর কাছে পাঠিয়েছেন। কয়েক বছর আগে কিডনি জটিলতা সহ নানা শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে প্রায় ৪ মাস আগে দেশে ফেরেন জামাল। দেশে ফেরার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসা ও দেখভাল নিয়ে পরিবারে টানাপোড়েন শুরু হয়। এক পর্যায়ে গত শনিবার গভীর রাতে জামাল উদ্দিনকে তার পৈতৃক ভিটার পাশের সড়কে ফেলে রেখে যান তার স্ত্রী রিনা আক্তার ও সন্তানেরা। পরে রাতে বৃষ্টি শুরু হলে তিনি মানবেতর অবস্থায় পড়ে থাকেন রাস্তার খোলা আকাশের নিচে। পরবর্তীতে জামাল উদ্দিনের ভাতিজি তাকে রাস্তা থেকে তুলে নিয়ে বাড়িতে আশ্রয় দেয় এবং তাকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। কিডনি বিকল অসুস্থ জামাল অবহেলা অনাদরে এখন শুধুই মৃত্যুর প্রহর গুনছেন। স্থানীয় ও স্বজনরা জানান, বউয়ের কথা শুনে সে বাবার ভিটেবাটি বিক্রি করে চলে গেছে। তার জীবনের সকল উপার্জন শ্বশুরবাড়ি ও বউকে দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বজন ও এলাকাবাসী। রাত নিশির কালে ফালাইয়া দিছে রাস্তার কিনারে ২টার সময় একবার নিচে নেম্বরায় বিচার সালিশ করে দিছে, আবার রাত করে না ফাটাইয়া দিছে। আমাকে হান্ডারে থাকলে ভরা ও এখন বালাই চলতো, কারণ যেন আমাকে কথা না শুনছে তেন ওই যে ওর কপালে অধবতন ওই যে বউ ফুলাই নাই না যে রাস্তায় ফালাই হয়ে গেছে। ওই জন্য বউ ফুলাইনের কথা শুনছে, আমাকে কেউ চিনেই না। ওর ফুলাই না খুব বেদক, মানে ওর বউ শাশুড়ি ফুলা খুব বেদক। মানে এই ব্যাপারে আমরা পরে অনেকবারে বলে যে বাদই দিছি যে ও তো আর আমাকে কোনো আওতার ভিতরে না। ১২ বছর বিদেশ করেছিল, সেই টাকা কামাই করে বউ ফুলানে খাইছে। খাওয়ার পরে এখন বিদেশ থেকে রোগ হয়ে বাড়িতে আইসে, বাড়িতে নাইলে ভাড়া মনে করুন বাইকেরা দিছে, এখন টেহাও নাই, তার আদরও নাই। তাহলে এই যে 12 বছর যে বিদেশ করলো, এই বিদেশ করে টাকা কারে খাওয়াইলো, হ্যাঁ এখন কোন ধারে যাইয়া পড়লো, কার কাছে দিল, এটার যে কোনো ব্যবস্থা আমরা চাই। এদিকে অভিযুক্ত স্ত্রী রিনা আক্তার মুঠোফোনে জানান, আমার স্বামীকে আমি কয়েক মাস আগে ডিভোর্স দিয়েছি। তার সাথে এখন আর আমার কোনো সম্পর্ক নেই। রাতের বেলায় তিনি কিভাবে ওই এলাকায় পৌঁছালেন এমন প্রশ্নের জবাবে তিনি ছেলের উপর দোষ চাপান। তাহলে উনি কিভাবে এলো এখানে? অসুস্থ মানুষ কে? ঘটনার বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম জানান, ইতোমধ্যে উপজেলার সমাজসেবা কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এটা যে সমাজসেবার সাথে একটু মানে কথা বলছি আর কি, গভর্নমেন্ট এরকম কোনো ইয়ে তো নাই, তারপরেও যেটুকু পারি দেখা যাক আর কি। টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালমেঘা এলাকার বাসিন্দা জামাল উদ্দিন। সময় সংবাদ, টাঙ্গাইল।